জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ২০ দল নিয়ে আত্মপ্রকাশ করল নতুন জোট। এবারে থাকছে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক। আরও থাকছে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপির চেয়ারম্যান সেলিম। এদিকে লেভেল প্লেইং ফিল্ড নেই, ইসিকে পদক্ষেপ নিতে হবে বলছে জামাত। আরও থাকছে জামাত আধিপত্যবাদী রাজনীতির নতুন খেলোয়াড় বলে মন্তব্য এনসিপির। সব শেষে জানিয়ে দিব জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে ইসি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ২০ দল নিয়ে আত্মপ্রকাশ করল নতুন জোট। জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে। সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। এ জোটে থাকা অন্য দলগুলো হলো জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকারের পার্টি, বাংলাদেশ সর্বজননীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় সঙ্গীত গাইতে গাইতে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক। ২৪ জুলাই অগাস্ট আন্দোলন ঘিরে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় প্রিজন ভ্যানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জাতীয় সঙ্গীত গাইতে শোনা যায়। সোমবার দুপুর ২টার পর তাদের প্রিজন ভ্যানে ওঠানো হয়। প্রিজন ভ্যানে তুলতেই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন পলক। তার সঙ্গে আরও কয়েকজন সুর মেলান। এদিন এ মামলার অগ্রগতি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় চাইলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। তবে ওবায়দুল কাদেরের এই মামলায় ৪৫ জনের মধ্যে ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ায় অব্যাহতি চাওয়া হয়, যার ফলে বাকিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিন সকাল 10:45টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুর সহ বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় এই ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপির চেয়ারম্যান সেলিম। দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। সোমবার তার বিএনপিতে যোগদানের তথ্য জানায় প্রেস উইং। এর আগে গত ২৭ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ১ আসন থেকে সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানায় বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শাহাদাত হোসেন সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে বিগত দিনে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। সেই বিবেচনায় আগেই বিএনপি থেকে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড নেই, ইসিকে পদক্ষেপ নিতে হবে বলছে জামাত। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্য দিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। সোমবার নির্বাচন ভবনে এই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোলাম পরোয়ার। সিইসি ও এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা বৈঠকে উপস্থিত ছিলেন।
মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে। তাই সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করতে হবে। গোলাম পরোয়ার জানান, কমিশনের কাছে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানিয়েছেন তারা। তফসিলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্টভাবে জানতে চায় জামায়াত ইসলামী। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে ফলপ্রসূ কার্যক্রম দেখতে চায় জামাত। জামায়াতের এই নেতা বলেন, প্রবাসী ভোটিং পদ্ধতি সহজ করার বিষয়ে বলেছি। ভোটকেন্দ্রে সিসিটিভি ফুটেজ স্থাপনের বিষয়ে জোর দিয়েছি। এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর ইসির অবস্থান কী হবে তা স্পষ্টভাবে জানতে এসেছি। এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। আশা করি এবারের নির্বাচন বিগত 3 নির্বাচনের মতো হবে না, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জামাত আধিপত্যবাদী রাজনীতির নতুন খেলোয়াড় বলছে এনসিপি। বাংলাদেশ জামায়াতে ইসলামী আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি। এনসিপি মনে করে, জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে। 5 আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। সোমবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে 7 ডিসেম্বর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্যম করে দেওয়া জামায়াতের বক্তব্যকে অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে দলটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, এনসিপি তা প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। এনসিপি মনে করে, জামায়াতের এ বিবৃতি বাস্তব বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার অপচেষ্টা। 6 ডিসেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল। 27 নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারণা কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামীর কর্মী তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র গুলিসহ তাকে গ্রেপ্তার করছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্ত্বেও গোপন ও এর দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। এনসিপি পরিষ্কারভাবে জানাচ্ছে, সহিংসতা, অস্ত্র নির্ভরতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। জামায়াতে ইসলামীকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে এনসিপি। জামায়াতের সঙ্গে বৈঠকে বসছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে বেলা 11:30টার দিকে এই বৈঠকটি শুরু হয়। এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে এই বৈঠকে।